হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। আজকে আপনার টাইগার মুরগির বাচ্চার ৩য় দিনের আপনার ৩য় পর্ব, যেটি আপনাদেরকে আমরা পুরো ৪০ দিন পর্যন্ত আপনাদের দেখাবো। আর এই ৪০ দিন পর্যন্ত দেখতে হলে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন। আর আজকে আমরা বলে দেবো, আজকে আমরা ১০টা বাচ্চা ওয়েট দিয়েছিলাম। আপনার আজকে বাচ্চার ওয়েট আছে আপনার প্রায় ৬৫ গ্রাম, এবং এক একটি বাচ্চা আপনারা দেখেন, এই যে ধারের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার প্রায় ৬৫ গ্রামের মতো আপনার ওয়েট আছে। আপনার কোনোটা আপনার ৬২, কোনোটা ৬৩, কোনোটা ৬৫, এরকম আপনার ওয়েট আছে। আর আজকে মূলত করে আপনাদের জন্য ভিডিওটি করার আজকে আমার খেয়াল ছিল না যে আজকে ভিডিওটা করতে হবে। আজকে হঠাৎ করে আমি আসলে সারাদিন খুব ব্যস্ততার ভিতরে ছিলাম। আর সেই ক্ষেত্রে আপনার যে নতুন ভাইটি আছে, এই ভাইটি আমাকে ৯টার দিকে ফোন দিয়ে বলে যে ভাইয়া আজকে তো একটু আসলেন না। আর সেই ক্ষেত্রে আমি বাসায় একটু রেস্টে ছিলাম, সেই অবস্থাতেই আপনার চলে এসেছি। আর অনেকেই আপনারা বলতে পারেন যে ভাই আপনার যে টাইগার মুরগির বাচ্চার যে প্রসেসিংটা, সেটা আপনার কিভাবে কি করছেন বা কিভাবে, যেহেতু আপনার ২৪ ঘন্টা ওভার হয়ে গেছে, সেহেতু আমরা আজকেও আপনার প্রতিদিন এইভাবে আমরা যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলোকে আপনার তুষের উপরে না দেব, ততদিন পর্যন্ত আমরা ২৪ ঘন্টা অন্তর অন্তর আপনার পেপারটি চেঞ্জ করব। আর আপনারা যারা বাচ্চা ব্রুডিং করেন, অবশ্যই আপনারা ২৪ ঘন্টা অন্তর অন্তর পেপারগুলো চেঞ্জ করে দেবেন। কারণ কি, এতে আপনার ব্রুডারের ভিতরে বা আপনার ব্রুডিংয়ের ভিতরে আপনার অ্যামোনিয়া গ্যাসটি হবে না, এবং আপনার বাচ্চা সুস্থ থাকবে। আর সর্বোপরি আজকে আমি ব্রুডারে এসে দেখলাম যে একটি বাচ্চার একটু সমস্যা হয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষের দিকে। যেহেতু আমি এখন পেপারগুলো চেঞ্জ করতেছি। আর এই পেপারগুলো দেখেন, আজকে আমি অন্য পন্থায় অবলম্বন করে প্রথমে আমরা পেপারগুলোকে অর্ধেক পর্যন্ত বিছিয়ে নিব। আর বাচ্চাগুলো আমরা এক সাইডে করে দিয়েছি, যাতে করে আপনার বাচ্চাগুলো এদিকে লাফালাফি বা দৌড়োদৌড়ি না করে। আর সেই ক্ষেত্রে আমরা বাচ্চাগুলো সব এক সাইড করে এই অর্ধেক পেপার বিছানোর পরে আমরা বাচ্চাগুলো ওই সাইড দিকে তাড়া দিলে এই নতুন পেপারের উপরে বাচ্চাগুলো চলে আসবে। এতে করে হবে কি, আপনার বাচ্চাগুলো আপনার অন্যত্র সরানো লাগবে না, বা আপনার বাচ্চাগুলো ভয় পাবে না। আর সেই ক্ষেত্রে দেখেন আমরা কিভাবে আপনার পেপারগুলো চেঞ্জ করতেছি। এইভাবে করে আপনার চাইলেও পেপারগুলো চেঞ্জ করতে পারেন। আর আমি আপনাদেরকে এই খুঁটিনাটি সব কিছু জানানোর একটাই কারণ, আপনারা যাতে করে কোনো পর্যায়ে আপনি ধরেন, এখন যে বাচ্চার যে বাজার বা বাচ্চার যে দর আছে, এখন বাচ্চার রেডি মুরগির খুব ভালো একটা বাজার যাচ্ছে। যেহেতু আপনার মুরগির বাচ্চার আপনার উৎপাদন মাঝে একটু কম ছিল, এর জন্য আপনার এখন রেডি মুরগির বাজার ভালো বেশি যাচ্ছে। আর আজকে বুধবার, আজকেও আমাদের একটি বাচ্চা ডেলিভারি হয়েছে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে। আমাদের প্রতি সপ্তাহে আপনার ২ দিন করে আপনার বাচ্চাগুলো ডেলিভারি হয়। এটি হলো কি আপনার রবিবার এবং বুধবারে। আর এই বুধবারের বাচ্চাটির ডেলিভারি হওয়ার এটাই আমরা বুকিং নিই মূলত করে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি সোমবারে, এবং আপনার যেটা রবিবারে আপনার ডেলিভারি হয়, এটা আমরা বুকিং নেই হলো গিয়ে শুক্রবারে। এই ২ দিনের ভিতরে মোটামুটি আমাদের ৫৩০০ বা ৫৪০০ যে আপনার টাইগার মুরগির বাচ্চাগুলো বের হয়, এই বাচ্চাগুলোই আমরা মূলত করে আপনাদেরকে দিয়ে থাকি। আর আপনারা এইভাবে করে, যারা মূলত করে পুরাতন খামারি আছেন, এরা হয়তো বা আমার থেকেও ভালো বেটার বুঝবেন। কারণ আমি যেহেতু আপনার খামারে কাজ করি না, বা আমার কাজের অভিজ্ঞতা নাই, তারপরও আমার যতটুকু অভিজ্ঞতা আছে, আমি সেই অভিজ্ঞতা দিয়েই নতুন ভাইটিকে সাহায্য করার চেষ্টা করছি। আর এই বাচ্চাগুলো আমাদের ১৫০ পিসের ভিতরে, আমাদের ১৫০ পিস বাচ্চাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টিকে আছে। আর আমি ভাইটিকে বলেছি যে ভাই, আপনার ইনশাল্লাহ আপনার বাচ্চা একটাও প্রবলেম হবে না। কিন্তু আজকে আমরা একটু এসে দেখতেছি যে আপনার বাচ্চাগুলোর পাছায় আপনার একটু পায়খানা লেগে আছে। এটি অনেক সময় আছে, আপনার খাবার যখন গ্রহণ করে, বা আমাদের যেরকম মানুষের যেরকম আপনার গ্যাস হয়, বা আপনার একটু আমাশা টাইপের, আমাশা এটা বলা যায় না, এটা হলো মূলত করে আপনার গ্যাসের কারণে হলে আপনার এটা হয়। আর যেহেতু আমরা আপনার শীতকালে আপনার আমাদের খুলনা অঞ্চলে একটু ঠান্ডাটা একটু বেশি পড়তেছে। আর সেহেতু আমরা আপনার এই শীতকালে আপনার বাচ্চাগুলো এই আপনার পাছায় একটু আপনার পায়খানা, বা অনেকে আপনার যেটাই মল লেগে থাকে, এই মলটি লেগে থাকার কারণ কি, এটি আমরা আপনাদেরকে বলবো। আর এই মলের পরিবর্তে
মানে যাতে করে আপনার মুরগির বাচ্চার পায়খানা যেন লেগে না থাকে, সেক্ষেত্রে আপনি কী ওষুধ ব্যবহার করবেন সেটিও আমরা আপনাদেরকে আজকে বলে দেব। আর আজকে আমরা যে ওষুধগুলো টোটাল যেহেতু আজকে আমাদের ব্রুডিংয়ের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে আমরা কি কি ওষুধগুলো মিক্সড করব সেটিও আমি আপনাদেরকে বলে রাখবো। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যারা আমাদের কাছ থেকে টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করেছেন বিগত দিনে বা এখন ভবিষ্যতে চিন্তা করতেছেন যে টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করবেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আর আপনাদেরকে আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি আমাদের প্যারেন্টসগুলো অনেকেই পছন্দ করেছেন। আর আমাদের সাথে আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন, যারা আপনার মুরগির খামারিরা আছেন এরা আমার থেকে আরও ভালো বুঝবেন বা এই বিষয়গুলো, ব্রুডিংয়ের বিষয়গুলোতে। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা এই ব্রুডিং সম্পর্কে বা এই ব্রুডিংয়ের যে আমি যে ভালো জানি বা আমি যে ভালো জিনিসটি করতেছি এটি না, আমার থেকেও অনেক ভালো জ্ঞানী লোক আছে যারা আমার থেকেও ভালো বোঝে, সেই ক্ষেত্রে তারা আমাদের কমেন্ট বক্সে আপনার পরামর্শ দিয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, আমরা আজকে যে মুরগির বাচ্চাগুলোকে দেখেন পেপারটি চেঞ্জ করা হয়ে গেছে। আর এখন আমরা খাবারের ট্রেগুলো টোটাল আমরা 150 মুরগির বাচ্চার জন্য আমরা 3টি ট্রে, এটা লাম্বা, আপনি যে কোনো মুরগির যে আপনার ডিলার বা আপনার যেখানে মুরগির খাবারের পাত্র বা আপনার পানির পাত্র বিক্রি করে ওখানে যে আপনার বললেই হবে যে 0 সাইজের বাচ্চার ট্রে দিতে। যখন আপনি এই ধরনের ট্রেগুলো আপনি 150 বাচ্চার জন্য আমরা 3টি ট্রে আপনার ব্যবহার করেছি এবং 3টি পানির পাত্র, এটি আপনার এনাফ। আর অনেকে বেশি ব্যবহার করেন, আসলে বেশি ব্যবহার করার কিছু নাই, আপনি যত কম ব্যবহার করবেন বা আপনি যত বাচ্চাকে করবেন। আর আজকে দেখেন আপনার যে বাচ্চাটি মানে পায়খানা লেগে যাচ্ছে এর জন্য আমরা পিএইচ এই ওষুধটি আপনার রেনাটা কোম্পানির পিএইচটি ব্যবহার করতেছি, এতে করে যাতে করে আপনার মানে মুরগির বাচ্চার পায়খানা মানে পাছায় যেন আপনার পায়খানাটা লেগে না থাকে। আর এটি আমরা যেহেতু আপনার 4.5 লিটার পানি, সেই 4.5 লিটার পানির ভিতরে আমরা টোটাল 4.5 গ্রাম পরিমাণে আপনার দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পরে আমরা যেহেতু আমাদের বাচ্চাগুলোর এখনও অ্যান্টিবায়োটিকের আপনার ডোজটি এখনও কমপ্লিট হয়নি, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে কি দিচ্ছি সেটা আপনারা দেখেন। এবার দিচ্ছি আমরা র্যানামাইসিনটা দিচ্ছি হালকা পরিমাণে, যেহেতু আপনার মুরগির বাচ্চার পায়খানাতে হালকা পরিমাণে পানির একটু আছে, সেহেতু আমরা হালকা পরিমাণে আপনার 3 গ্রামের মতো আমরা র্যানামাইসিনটি ব্যবহার করছি। এর পরবর্তীতে আমরা দিব আপনার হলো গিয়ে এখন দিব অ্যান্টিবায়োটিক, বা এটি হলো গিয়ে আপনার র্যানাসি। আপনার এটি দিলে আপনার মুরগির বাচ্চার আপনার মুখে রুচি আসবে এবং বাচ্চা ভালো খাবে। এটি আমরা দিয়ে দিলাম 4.5 গ্রাম পরিমাণে। এটি আমাদের অনেকে বলেন যে ভাই আপনি কিভাবে মাপতেছেন, আসলে ভাই আমরা মুরগিকে আপনার পানি বা ওষুধ ব্যবহার করতে করতে আমরা আসলে একটা অভিজ্ঞ বা আমাদের একটা অনুমান হয়ে গেছে। আর এর পরবর্তীতে আমরা অ্যান্টিবায়োটিক মানে আপনার অ্যামোক্সিসিলিন গ্রুপের যে আপনার র্যানামক্স আছে, আমরা সেই র্যানামক্সটি ব্যবহার করতেছি। আর মূলত করে আপনি র্যানামক্স বা রেনাটা কোম্পানির ওষুধগুলো ব্যবহার করতে পারেন, এতে করে আপনার এটি আপনার সুনামধন্য একটি প্রতিষ্ঠান বা আপনার এটি কোনো অ্যাডভার্টাইজ না, বা আপনারা বলতে পারেন আমি এটা ব্যবহার করে আমার মুরগির বাচ্চার বা আপনার হ্যাচারিতে আমি এইগুলোই ব্যবহার করি। আর এখন এই ওষুধগুলো আমরা দেওয়ার পরে এবার ভালো করে আপনার পানিটি মিক্সড করতে হবে, যাতে করে আপনার ওষুধটি সম্পূর্ণ আপনার পানিতে মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনার মিশাচ্ছি। এর পরবর্তীতে ছোট একটি কাপ দিয়ে আপনার যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে না মিশবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার পানির কালারটি দেখেন আপনার একটু হলদেটে হয়ে গেছে। এবার আমরা পানির পাত্রটি অবশ্যই, যেহেতু আমরা গতকালকে ব্যবহার করেছি, এটি আমরা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। আর এই ধুয়ে রাখার পরে এবার আমরা পানির পাত্রটি ব্যবহার করে দিচ্ছি। আর আজকে আমরা পানির পাত্রটি ব্যবহার করার পরে অবশ্যই আমরা একটু উঁচু করে দেব, যেহেতু আমাদের মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে একটু আগের থেকে। আর সেই ক্ষেত্রে আমরা এই পানির পাত্রগুলো দেখেন আমরা মুখটি আটকানোর পরে এবার উপর করে দিয়ে আপনার এই যেই ভাই যে আপনার সরা বলে বা অনেকে বলে আপনার এই সরাটির উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনার একটু বাচ্চা মানে পানির পাত্রটি যেন উঁচু থাকে, মুরগির গা যেন না ভিজে। এর পরবর্তীতে আমরা টোটাল 3টি পাত্র এইভাবে করে ভরবো।
তাহলে আমরা আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আজকে যদি আপনার মুরগির বাচ্চা ব্রুডিংয়ের সময় যদি আপনার মুরগির বাচ্চার মানে পিছন সাইডে আপনার মলদ্বারের রাস্তায় যদি আপনার পায়খানা লেগে যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই পিএইচ ওষুধটির নাম আপনারা চাইলে লিখে রাখতে পারেন, পিএইচ ব্যবহার করবেন। এবং আপনার যদি মুরগির বাচ্চার অ্যান্টিবায়োটিক ডোজটি যদি কমপ্লিট না হয় আপনি অ্যান্টিবায়োটিকের ডোজটিও দিয়ে দেবেন সাথে। আপনার মোটামুটি কথা হলো আপনি আপনার মুরগির বাচ্চা কিভাবে আপনার বড় হবে বা আপনার যে কোনো কাজের প্রতি আপনার অবশ্যই আপনার মায়া এবং মহব্বত থাকতে হবে। কারণ কি আপনার সফলতা আপনি তখনই অর্জন করতে পারবেন যখন আপনার কোনো কাজের প্রতি আপনি ভালোভাবে বা সুন্দরভাবে আপনি করতে পারবেন, তখনই ইনশাল্লাহ আশা করি আপনি সফলতা অর্জন করবেন। আর খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি সবচেয়ে বড় কথা হলো আমরা সফলতার যে আজকে দ্বার প্রান্তে পৌঁছেছি এটি আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট আমাদের পাশে ছিল। কারণ কি আপনার খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি যখন আপনার প্রথম থেকে শুরু করে তখন আমাদের মোটে আপনার মানে সর্বপ্রথম আমরা 200 মুরগি থেকে আমরা শুরু করেছিলাম। আর এখন আপনাদের দোয়ায় বা আল্লাহর রহমতে আমাদের প্রায় আপনার টোটাল 17,000-এর মতো আপনার প্রায় টাইগারের প্যারেন্টস আছে এবং আমাদের প্রায় 14,000-এর মতো আমাদের প্রায় সোনালি প্যারেন্টস আছে। টোটাল এই নিয়েই আপনার খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। আর টোটাল খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির 8টি প্রজেক্ট এখন আপনাদের দোয়ায় বা আল্লাহর রহমতে আমাদের টোটাল 8টি প্রজেক্ট। এর ভিতরে কি কি প্রজেক্ট আছে সেটিও আমি আপনাদেরকে বলে দিব ভিডিওর লাস্টে। আর দেখেন এটি আমাদের যেহেতু খাবার এবং পানি দেওয়া শেষ এবং আজকে পর্যন্ত এ পর্যন্তই আমাদের ভিডিওটি ছিল। আর এখন আমরা আবার পুনরায় যে বিছনা চাদরটি আপনারা গতকালকের ভিডিওতেও দেখেছিলেন দ্বিতীয় দিনের, আর আজকেও আমরা এই বিছনা চাদরটি দিয়ে, যেহেতু শীতের সময় বাচ্চার কোনোভাবেই আপনার ঠান্ডা লাগানো যাবে না, আর ঠান্ডা লাগালেই আপনার ব্রুডিং নিউমোনিয়া হতে পারে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।